বাংলাদেশের প্রতিটি পরিবারে এরকম ঘটনা ঘটে যাওয়াতে বাংলাদেশের নাটকে এরকম একটি ঘটনা তুলে ধরা হয়েছে। এই নাটকটি বাংলাদেশেই করা হয়েছে। নাটকের পরিচালক হলো রাকিব হাসান। এই রাকিব হাসান সে তার মূল উদ্দেশ্য দিয়ে এই নাটকটি তুলে ধরেছে। আজকে আমরা দেখব এই নাটকে কি হয় বা কিসের জন্য বাংলাদেশের মূল মানুষের জন্য এই নাটকটি বোঝার জন্য এই নাটকটি করা হয়েছে। তো আজকে দেখে নেই কি হয়েছিল। নাটকের প্রথমে দেখি বড় বউ রান্না করছে আর ছোট বউ হঠাৎ করে কি থালি বাসন নিয়ে এসেছে আর বলছে, এরকম খাবার আমার জন্য কিসের জন্য বানিয়েছো? এরকম খাবার তো আমি পছন্দ করি না। তারপর এটা পালিয়ে দিয়েছে ঝুলঝুল হয়েছে বলে। তার তো বড় বউয়ের মনে অনেক কষ্ট পায়। তারপর তার শাশুড়ি আসে। শাশুড়ি বলে, কি গো, এইটা পালাইছো কেন এখানে? তারপর উনি বলে, পালাবো না তো আপনার বউ এটা কি রান্না করেছে দুই চোখে দেখেন না? তারপর অনেক কষ্ট পায়। তারপর বলে, এরকম ঝুলঝুল করে রান্না তো করতেই হবে। এখানে আমাদের সংসারে অনেক মানুষ, ঝুলঝুল করে রান্না করবে না তাহলে কিভাবে করবে? মানুষ না চাই থাকুক, আমি তো এসব বুঝি না। তারপর বড় বউ সেই কথাই অনেক রাগ উঠলো। তারপর এই কথা বলতে লজ্জা পেল। বলল, আপনার এখনই আমার বুনা খাবার চাই। তখনই উনি বলল, আরে বউ, এটা কি বলছো? মানুষ তো অনেক এখানে, কিভাবে আমি তোমাকে বুনা খাবার করে দিব? তারপর ও বলে, ছোটো বউ বলে, আমাকে এনার সময় তো বললেন না অনেক মানুষ আছে। তারপর ছোটো বউয়ের বলে, আচ্ছা আচ্ছা শাশুড়ি, আপনি কিসের জন্য এটা বলছেন? আমার স্বামীর টাকা দিয়ে তো সংসার চলে আপনাদের। তো তারপর শাশুড়ি বলে, আরে তোমার স্বামীর সংসার টাকা দিয়ে কি হয়েছে? আমরাও একদিন তো করেছিলাম। তা আপনাকে বলছে আপনাদেরকে এরকম করতে হবে না। অতি তাড়াতাড়ি আমার জন্য ঝুলচারা খাবার চাই। তারপর বড় বউ তো অবাকই হয়ে রইল, দুই চোখে দেখলো সে কাহিনী। ছোটো বউয়ের মনে অনেক রাগ হয়েছে। বড় বউ তো অনেক চুপচাপ করে রান্না করে বসে রয়েছে। তারপর ছোটো বউ আবার বলে, তাড়াতাড়ি যে এসে পাই এরকম। তারপর বলে, এই বড় বউ, তুই বলতে পারিস না আমার জন্য বুনা খাবার এনতে? তারপর শাশুড়ি মা অনেক কষ্ট পেল সেই কথা শুনে। তারপর বউয়ের মুখে অনেক লজ্জা। তারপর বলল, আমার বাবা এসেছে, তোরা এখানেই রান্না করে নিয়ে আস। তারপর ও বলল, তাড়াতাড়ি নিয়ে আস, না হলে তোদেরকে আর খেতে দেব না। তারপর তার মা বলে, রাগ করো না বড় বউ। তারপর রাগ কেন করবো না এটা বলে। তারপর রাগ কেন করবো না, যখন আপনাদেরকে চুপ করে থাকবো আপনারা আমাকে এইসব বলতে থাকবেন? তারপর বড় বউ বলল, আরে তুমি চুপ করে থাকো কেন? অনেক সুন্দর করে তাকে বোঝানো হলো, তাও তা বুঝছিল না। তারপর সে সেখান থেকে বলে উঠলো যে, আমি এখনই এসে যেন পাই যে বুনা খাবার আমার জন্য করছে। তারপর ছোটো বউ বড় বউকে ভাবি না বলে বলছে, এই চেশুন্নি, তুই এখনই আমার জন্য বড় সুন্দর সুন্দর খাবার গুস্ত পোলাও রে দেয়। তারপর এসব বলছে।